যে মালিক আমাদেরকে এনেছেন, যে মালিকের আদেশে আমরা সুস্থ রয়েছি, সেই মালিককে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে রহমান এবং রহিম হিসাবে প্রমাণ করেছেন এবং বান্দাদেরকে নিজেকে এই নামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন যে আমার এক নাম রহমান, আমার এক নাম রহিম। দয়া কত দূর, দয়াময়। তো এই দয়াময় আল্লাহর দয়া কত কত বিশাল। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা অনুমান করতে পারবা না আমি কত বড় দয়ার মালিক। সুবহানাল্লাহ। তবে শুধু এটুকুই জানো যে তোমাদের মধ্যে যে দয়া, যে মহাব্বত, যে মায়া তোমরা দেখো, এই মহাব্বত কিন্তু আমি দিয়েছি। কে দিয়েছে? এবং দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জমিনের মানুষ জ্ঞান নিয়ে গর্ব করে, এই আমি এত বড় জাননেওয়ালা, আমি এত বড় জ্ঞানী। আল্লাহ বলে, দুনিয়ার মানুষকে আমি আমার জ্ঞান থেকে দেইনি, তবে কিছু একটু দিছে। মহাব্বতের ক্ষেত্রেও একই কথা, দেইনি তবে কিছু একটু দিছে। তো যেই মালিকের থেকে কিছু একটু কিঞ্চিত পরিমাণে ভালোবাসা পাওয়ার কারণে মানুষের ভিতরে এত দরদ, এত মহাব্বত, এত ভালোবাসা, তো সেই মালিক বলছেন, এবার তাইলে একটু অনুমান করো যে মনিব তোমাদেরকে ভালোবাসা দিল, সেই মনিবের ভালোবাসা কত বেশি, সেই মালিকের দয়া কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন রহমান, যে রহমান বান্দাদেরকে প্রতিনিয়ত সুযোগ দেয়, ছাড় দেয়, প্রতিনিয়ত বান্দাদেরকে ক্ষমার জন্য ঘোষণা দেয়, প্রতিনিয়ত বান্দাদেরকে বিভিন্ন প্রকারের অফার দেয়। জমিনের মধ্যে অফার সবসময় পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, ফজরের আজান হওয়ার সাথে সাথে আমার অফার চালু হয়ে যায়। কোন বান্দা আসো, মাগরিবে আসো নাই, এশায় আসো নাই, আসো আসো, ফজরের জায়নামাজে দাঁড়ায় আমি আল্লাহরে ডাক দাও। জিন্দেগিতে কত গুনাহ আছে, আমার কাছে শুধুমাত্র একবার আল্লাহ বলে ডাক দিয়ে দেখো, সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। জোহরের আজান যখন হয়ে যায়, আল্লাহ বলে অফার আবার চালু করে দেই। ও বান্দা, জমিনে কে কেমন আছো, ফজরে উঠতে পারো নাই, জোহরের আজান শোনার পর আমি মালিকের প্রতি তোমার মনোনিবেশ করতে মন চায়, আসো আসো, ফজর পড়তে পারো নাই, জোহরের সময় এসে তোমাদের মালিক আল্লাহকে ডাক দাও। আল্লাহ তাআলা বলেন, ইস্তাজাবা লাহুম, একবার ডাক দাও, তোমার ডাকে আমি আল্লাহ তাআলা 70 বার সাড়া দিব। বান্দা, বিগত দিনে গুনাহ করেছো, আজকে এখনই আসো, তওবা করো, গুনাহের ব্যাপারে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যখন গুনার থেকে তওবা করার জন্য হাঁটো, তো আমি আল্লাহ তাআলা তোমার সামনে জান্নাতের রাস্তা দাঁড় করায়া দেই। নিয়ত যখন করেছো, তো তোমার সামনে আমি জান্নাত রেখে দেই। তুমি আগাও, মানে তওবার দিকে আগাও না, তুমি জান্নাতের দিকে আগাও। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি কারো নামে কোনো ওয়ারেন্ট হয়, থানার থেকে যদি পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য আসে, যদি ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যে ফোন দেওয়া হয়েছে, দেশের অবস্থা তো এমন, হাতে নাতে ধরছে, হাতে নাতে ঘুষখোররে ঘুষ খাইতে গিয়ে ধরছে, হাতে নাতে দুর্নীতি করতে গিয়ে ধরছে। পুলিশ এত কষ্ট করে ধরে মাত্র লকারে ঢুকাইছে, লকআপে ঢুকানোর সাথে সাথেই ফোন আসছে, হ্যালো, এই কারে ধরছেন? বলে, স্যার ধরছি তো একদম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, একবার হাতে নাতে ধরছে। বলে, ধর বেটা, হাতে নাতে ধরছে, এই কেটা জানোস নি, এ তো আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো তারপর যদি উপরের মহলের কোনো দুর্নীতিবাজ ধান্দাবাজের কারণে ছেড়েও দেওয়া হয়, তাও কিন্তু অফিসের ফাইলে এর নামটা থেকে যায়
যে একে কিন্তু এই তারিখে ধরা হয়েছিল। পরবর্তীতে আর এক আমলার কারণে সুপারিশ করার কারণে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলে জমিনের মধ্যে অপরাধীর নাম নিশানা বেকসুর খালাস দেওয়ার পরও কোর্টের ফাইলে থেকে যায়, চার্জশিটের ফাইলে থেকে যায়। কিন্তু যেই বান্দা হাজারটা অপরাধ করার পর, হাজারবার গুনাহ করার পর আমি মালিককে একবার ডাক দেয়া বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলে বান্দা তওবার নিয়ত করে একবার যখন আমাকে ডাক দেয় ইয়াগফিরু লাহু সাইরুল খাতায়াত, বান্দার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা তখনই মাফ করে দেই। ইল্লা মান তাব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ তাআলা বলে বান্দা তওবা করার সাথে সাথে শুধু গুনাহ মাফ করে দেয় না, বান্দা যত গুনাহ করছে ওই গুনাহগুলোকে আমি রহমান আল্লাহ নেকি দিয়ে পূরণ করে দেই। আল্লাহ বলছেন আমি এমন রহমান, আমার অফার 24টা ঘন্টায় চলতে থাকে। আমার অফার সূর্য ওঠার সময় চালু, আমার অফার সূর্য ডোবার সময় চালু, দিনের আলো তো আমার অফার চালু, রাতের অন্ধকারেও আমার অফার চালু। জমিনের মধ্যে দেখা যায় এক দল থাকতে শুধু ওই দলের কথাই শোনা হয়, ভিন্ন দলের কথা শোনা হয় না। আল্লাহ তাআলা বলে না না বান্দা, তুমি যেই দলের হও না কেন, তুমি যেই বর্ণের হও না কেন, তুমি যেই ভাষার হও না কেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি জাতপাত দেখি না, আমি জাতপাত দেখি না, আমি দলীয় বেদলীয় চিনি না, আমি চিনি জমিনের প্রত্যেকটা মানুষে আমার বান্দা। আর আমার যেই বান্দা যখনই আমাকে ডাক দিবে আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহুম, সাথে সাথে বান্দার ডাকে আমি সাড়া দিব। এ হলো আমার রহমান আল্লাহ, এ হলো আমার রহমান আল্লাহ, যখন যেই ডাক দিবে তার ডাকেই সাড়া দিবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের শৈশব চলে যায়, কৈশোর চলে যায়, যৌবনটাও হেলাই ধুলাই চলে যায়, বার্ধক্য নাফরমানি তো চলে যায়, ডাকার মতো একবারও আল্লাহকে ডাক দিতে পারি না, হয় না? শৈশবে আল্লাহরে ডাকে নাই, কৈশোরে আল্লাহরে ডাকতে পারে নাই, এবার যৌবন আসছে, যৌবনও আল্লাহরে ডাকে না, বার্ধক্য আসছে এখনো আল্লাহরে ডাকে না। কেমন লোক নাই এলাকায় নাই, বুড়া হয়ে গেছে এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। যেটা বুড়া বয়সে নামাজ পড়ে না, ও যৌবনকালে কত বড় আল্লাহর ওলি ছিল। বুড়া হয়ে গেছে, টের পাচ্ছে যে এর সাথের যত ফ্রেন্ডরা ছিল, এর সাথের যত সাথী ছিল সব মরে কবরে ভূত হয়ে গেছে, এ বাইসে রয়েছে। তাহলে আল্লাহ যেটা ছাড় দিচ্ছে ও এখনো বোঝে যে আল্লাহ মনে হয় আমার বিড়ি টানার জন্যই পাঠাইছে দুনিয়ায়। যেই বুড়ো দাড়ি পেকে গেছে এখনো বিড়ি টানে, এর মানে কি বোঝা যায়? আল্লাহরে বিড়ি টানানোর জন্যই পাঠাইছে। সি 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 সি, আল্লাহ এত হালাল জিনিস দিল, ওই খাওয়া লাগলো। আল্লাহ এত হালাল জিনিস জমিনের মধ্যে দিল, টাকায় দেখি ওই বিড়ি খাওয়া লাগলো। মানুষের রুচি এত নষ্ট হয় কিভাবে? কথা বললে পাড়ার পাশা না হের মুখ টের পাওয়া যায় না। নামাজে কি কোনোদিন বিড়ি সিগারেট খাইতে পারেনি বলেন তো? নামাজে খাইতে পারে সামান্য। শোনেন, খুচা মারা কথা আমি না, খুচা মারার ভিতরে আমি নাই। আপনার এলাকার 100টা দল থাকলে ওই 100 দলের ভিতরে আমি আছি, কারণ প্রত্যেকে আমার মুসল্লি, আমি প্রত্যেকের ইমাম। নাকি আমার দল করা লাগবে?
তাইলে আমার কথা ওই ভাববেন না যে আমি পিন ফুটাচ্ছি। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন আমি আপনাকে কালিমার পক্ষে দাওয়াত দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাঁচা পিঁয়াজ খেয়ে মসজিদে এসো না। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ তোমার ওই মুখের দুর্গন্ধের কারণে যদি তোমার অপর ভাই কষ্ট পায়, তোমার কবিরা গুনাহ হবে। তো কাঁচা পেঁয়াজ খাইলে গুনাহ হয়, সিগারেট খাইলে তো সুবাস বের হয় না? লজ্জার চোটে বলতেও পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। এটা কোন খাওয়ার জিনিস হলো বলেন তো? বিড়ি সিগারেট এগুলো জাহান্নামীদের খাবার। কাদের খাবার? কইতে পাইলেন এই জিনিসটা? কোরআনে কারিমের 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুল গাশিয়া। নাম কি? গাশিয়া। বিড়ি করলে ধরবে না আপনাকে, আমার তো ধরবে না, নাই আপনাকে ধরবে না। কি ওয়াজ করলো? বিড়ি খাওয়ার কথা বলে এটা জাহান্নামীদের খাবার কোরআনে আছে। তো আমার কাছে তো আসলে পড়লে ছেঁচাটা খাই যাবে না, আপনাদের কাছে জিগাবে না। সমালোচনা এই দিক দিয়ে দিক দিয়ে করে যায়। রোগ হয়েছে আপনার, আমি রফিক ভাইয়ের ধৈর্য 3-4টা ইনজেকশন দিয়ে দিলাম, আপনার রোগ সারবে? ভুল যদি আমার হয় তো সেটা তো আপনার কাছে বললে হবে না, আমার কাছে এসে বলতে হবে। ইমাম সাহেব হুজুর, আপনি তো এই কথাটা বলছেন, এটা তো আমি মিলাইতে পারতেছি না। হ্যাঁ, আমি বুঝাই দিলে বুঝে দিলাম, ভুল হইলে শুধরে নিলাম, রাইট হইলে আপনি বুঝে নিলেন। সমালোচনার দরকার আছে? গীবত শিকায়তের দরকার আছে? মানুষ এত বোকা, রমজান ছাড়া আসে না সিজদা দিতে, এই ইমাম সাফরি নিয়ে সমালোচনা করে। বেটা, তোর আমল আছে কয়টা? তুই যে ইমাম সাফরি এইভাবে আমল দিয়ে দিচ্ছিস, গীবত করলে কি তার আমল থাকতেছে? তা আমার এত আমল দিতে বলছে কি আপনার? আসেন, আপনার সমস্যা মতের অমিল থাকতে পারে, বসেন, দেখেন কোরআন অনুযায়ী কিনা। সূরাতুল গাশিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে এমন এক খাবার জাহান্নামের মধ্যে দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাবার জাহান্নামীদের ক্ষুধা নিবারণ করবে না এবং ওয়ালা ইউসমিনু, তাদের পুষ্টিও প্রদান করবে না। যেই খাবারে আমরা খাই, ডাক্তাররা যেই খাবার খাইতে বলে, তো এমন খাবার সাজেস্ট করে যেই খাবারে পেটও ভরে, পুষ্টিকণায় ভরপুর। এইবার আপনাদের কাছে আমার প্রথম কথা, বিড়ি খাইলে পেট ভরে তো না? বিড়ি খাইলে পুষ্টি বাড়ে তো? মাসল বানানোর জন্য মানুষ বিড়ি সিগারেট খায়, দাঁড়াইলে লাথি দেওয়া লাগে না, একা একাই পরে যাওয়ার মতো কায়দা। পুষ্টি হইলে তো, আরে বেটা পুষ্টি হইলে তো আমরাও খাইতাম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও বান্দা, জমিনের মধ্যে শুধু তোমরা একা না। কি মনে করেন জমিনের মধ্যে শুধু মানুষ আমরা একারাই আছি? জমিনের মধ্যে মানুষ আছে, গরু আছে, কুত্তা আছে, শূকর আছে। তো এইরকমের যখন থাকবে, আচ্ছা এটা দেখেন আমাদের পরিবারের ভিতরে যেগুলো আছে, আমরা মানুষ যে কয়জন পরিবারে আছি, আমাদের খাবার ভিন্ন ডেক্সিতে রান্না করা হয়। আপনারা যারা এই যে ফার্ম করেন গরুর জাউনু কি আপনাদের ভাতের পালিতে করেন? ওর জন্য আলাদা পাতিল। মুরগিরা যে বাটিতে খাবার দেন, ওর জন্য আলাদা পাতিল আছে। কেউ যদি কুকুর পোষে, তো কুকুরের জন্য আলাদা পাতিল আছে, ওই পাতিলে খাবার দেয়। একটা পরিবারের ভিতরেই যদি এই কয়টা সদস্য হয়, এই কয়টা দল হয়, আর তাদের খাবারের রুটিনও যদি এভাবে ভিন্ন হয়, ও মুসলমান, এই আসমান আর জমিনের মধ্যে কত হাজার কোটি কোটি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, কত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খাবার কি এক দিছে? আল্লাহ তাআলা বলে, বান্দা খবরদার খবরদার, জমিনের মধ্যে কুত্তারও খাবার আছে, শুকরেরও খাবার আছে, গরুরও খাবার আছে, আবার আশরাফুল মাখলুকাত মানুষেরও খাবার আছে। কুত্তার ডা মানুষে খাইতে পারবে না, গরুর ডা মানুষে খাইতে পারবে না। মানুষ কোনটা খাবো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল যেটা সেইটা খাও, পবিত্র খানা খাও। শুধু হালাল না, একে তো বলছে হালাল, দ্বিতীয়ত বলছে পবিত্র। হালাল এবং পবিত্র রুচিসম্মত খাবার খাও, দেখলেই সেইটা খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা কিন্তু মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত, যেইটা মন চাই সেইটা খাইতে পারবে না। তোমাদের জন্য হালাল রিজিক দিয়েছি। সুদ হালাল না হারাম? ঘুষ, দুর্নীতির টাকা, জুয়া খেলা টাকা, আর একজনের জমি মারা টাকা,
এগুলো মুসলমান খাইতে পারে না, আর মুসলমান খাইলে এটা মুসলমান থাকে না তওবা করার আগ পর্যন্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে যে যেই পক্ষের হও না কেন, যে যেই মতের হও না কেন, তোমাদের জন্য আমি প্রতিনিয়ত স্পেশাল কিছু অফার রেখে দিয়েছি। কেন আমার অফার এত দীর্ঘ? জমিনের মানুষ বলি, ওগো আল্লাহ, আমরা যখন অফার দেই তো বিশেষ এক একটা বিষয়কে কেন্দ্র করে অফার দেই। ঈদের সময় অফার, রোজার সময় অফার, কিন্তু হতভাগা এক জাতি বাঙালি, বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় রমজান আসে তো খাদ্যদ্রব্যের দাম কমে আর এরা দাম বাড়ায়। কত বড় জালে! অন্যান্য রাষ্ট্রে দেখা যায়, বিভিন্ন রাষ্ট্রে, আমি তো বিশেষ করে সৌদি আরবের কথা বলতেই পারি যেহেতু দেখেছি, রমজান আসার আগে আগেই পণ্য দ্রব্যের, খাদ্যদ্রব্যের মূল্য কমিয়ে দেওয়া হয়। কেন? এটা রমজানের মাস, এটা ক্ষমা করার মাস, এটা দয়ার মাস, এটা একে অপরের প্রতি সহানুভূতির কাজ। এই মাসে ব্যবসাটা একটু কম করি, ইবাদতটা বেশি করি, কারণ এটা তো ইবাদতের মাস। আর বাঙালি ভাবে আর 11টা মাস তো ব্যবসা করা যাবে না, ঈদের মাসটাই তো ব্যবসা করা, রমজানের তে বাড়া, ছোলা এখন 80, রমজানে 150, হয় না? ডাউল এখন 100, রোজা আসার সাথে সাথেই যাই শুনবেন দাম কত, কয় 140। কে রে? রোজায় নাই বরকত বাড়ে ইবাদতে, তোকে ডাইলেরও বরকত বাড়ে, তেলেরও বরকত বাড়ে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, এটা ইবাদতের মাস, বাটফারির মাস না, ইবাদতের মাস, সহানুভূতির মাস, ভালোবাসার মাস। তো দুনিয়ার মানুষ আমরা অফার দিই বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে, বিভিন্ন দিন কেন্দ্র করে, বিভিন্ন মাস কেন্দ্র করে, যে এই মাসে এইটা কিনলে, ঈদের সময় এইটা কিনলে এই কয়টা ছাড় আছে, রমজানে যদি এইটা কিনেন এই পণ্যের সাথে এইটা ফ্রি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনে বিভিন্ন সময় তোমাদেরকে অফার দেওয়া হয়, কিন্তু আমি আল্লাহ এমন রহমান যে আমার অফার একবার শুরু হয়েছে, মরণের আগ পর্যন্ত আর অফার আমি বন্ধ করি না। সুবহানাল্লাহ। ওই যে আমার পেট থেকে বের হয়েছি, আল্লাহ বলে তোর অফার আমি চালু করছি। ওগো আল্লাহ, অফার কি রাতে চালু? আল্লাহ বলে হ্যাঁ। 1000 বছরের গুনাহগার রাত্রিবেলায় যাই নামাজে দাঁড়ায় একবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, চোখের থেকে 2 ফোঁটা পানি আমি আল্লাহরে দেখায় দাও, বান্দা তোমার পিছনের 100 বছরের গুনাহ আমি মাফ করে দিব। রাতের বেলায় অফার চালু। ওগো আল্লাহ, রাত্রে সময় পাই নাই, ঘুম থেকে উঠতে পারি নাই, আল্লাহ বলে বান্দা ইদাস্তাইকাযা মিনান নাওম ফাস্তাগফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর অফার বন্ধ হয় নাই, ঘুম থেকে উঠে তওবার দরওয়াজা খোলা আছে, তওবাটা করে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ রহমান তোমার ডাকে সাড়া দিয়ে গুনাহ মাফ করে দিব। মরণের আগ পর্যন্ত হাত্তা ইউগারগিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, বান্দার তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হয়? আল্লাহর নবী বলেন হাত্তা ইউগারগিল, যতক্ষণ পর্যন্ত আজরাইল না আসে, রূহটা ধরে টান দেওয়ার পর যখন গড়গড়ানি চলে আসে, মৃত্যুর সাকারাতের যন্ত্রণা শুরু হয়ে যায়, এই আজরাইল আসার আগ পর্যন্ত যেই বান্দায় আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর ক্ষমার দরওয়াজা তার জন্যই খুলে দিবে। আফসোসের বিষয়, এত বছর চলে গেল, এত রমজান চলে গেল, আজ পর্যন্ত সেভাবে খাঁটি দিলে তওবাটাই করতে পারলাম না। আজ পর্যন্ত রহমান আল্লাহ, এত রহমান, শুধু শুধু জাহান্নাম বানাইছে। কতবার ডাকছে, কতবার একজন বান্দারে আল্লাহ ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বেনামাজির বয়স 20 বছর, এই 20 বছরে আল্লাহ তারে কতবার ঢুকাই দিছে কানের ভিতর, আমি আল্লাহ সবচাইতে বড়, আমি আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। কতবার বলা হয়েছে। এর ভিতরে দিনে তো 5 বার হয়েছে, মসজিদ থেকে হয়েছে, মাহফিল থেকে হয়েছে, মাদ্রাসার থেকে হয়েছে, আলেম ওলামাদের থেকে হয়েছে, নামাজে গেছে, তারে ডাক দিছে। এত 1000 বার বলার পরও যেই বান্দা আল্লাহকে নিজের করতে পারে না, আল্লাহ বলে তোরও আমি নিজের করতে পারলাম না, তোর জন্যই জাহান্নাম। আমি বলেছিলাম আপনাদেরকে,
রমজান চলে আসতেছে, প্রস্তুতি শুরু করেন। মাশাআল্লাহ, মুসল্লি একজনও বাড়ে নাই, যে কয়জন সেই কয়জনও ছিল। এটা খোদার কসম, এটা তওবা না, খোদার কসম এটা তওবা না। প্রতিদিন চলে যাচ্ছে, আজকেও একজন চলে গেছে। জানাজা কোন সময় হয়ে গেছে? 10টার সময় হয়ে গেছে, রাখার কোনো সুযোগই নাই। আমার আপনার ক্ষেত্রে সেম কথা, বারবার একই কথা, তেলা মাথায় তেল দেওয়ার মতো। আমরা আর কবে বুঝে আসবো, কবে ফিরে আসবো বলেন? যদি এখন আমি চলে যাই, যদি এখন আমরা চলে যাই, কি নিয়ে যাব বলেন? এই যে এত বড় বিল্ডিং, এই যে এত কোটি কোটি টাকা আমার ব্যাংকে, একটা নোট নিয়ে যাইতে পারবো? হ্যাঁ, দুনিয়াও করি আমরা, ইবাদত নিয়ে করি ইনশাআল্লাহ। যেই বান্দা আখেরাত নিয়ে দুনিয়া কামায়, আল্লাহ তার দুনিয়ার মধ্যে বরকত দেয়, বরকত দেয়। নবীরা কি রাজনীতি করছিল না? করছিল, আখেরাত বাদ দিয়া। নবীরা ব্যবসা করেছিল, করেছিল না? আখেরাত বাদ দিয়া। কোন নবী নামাজ বাদ দিয়া ব্যবসা করছে? সাহাবীরা জান্নাতি হয়েছে, ওনরা তো খালি দুনিয়ায় ছাড়ছে, দুনিয়াও করছে। মক্কার মধ্যে 10 জন বিজনেসম্যান, নাম করা বিজনেসম্যান, আবু বকর তার ভিতরে একজন, স্পেশাল একজন। তো ওসমানে গনি নামের শেষে ধনবান ওসমান। আমাদের এদিকে কার নাম এরমের বলা হয়? ফরিদপুরের ভিতরে কিটা আছে ধনবান অমুক? নাই। হজরত ওমর, হজরতে ওসমানে গনির এই পরিমাণে সম্পদ ছিল যে ওনার নামের পরে এখনো ওসমানে গনি, গনি মানে ধনবান, সম্পদওয়ালা ওসমান। এত সম্পদ পাওয়ার পরেও ওনরা দুনিয়ার মায়াই পড়ে না, ওনরা দুনিয়ায় মায়া পড়ে নাই, ওনরা আখেরাতের প্রেমে পড়েছে। কেন? ওনরা বাস্তবতাটা উপলব্ধি করেছিল, ওনরা বাস্তবতাটা বুঝেছিল। যত কিছুই আমি আমার করি, কিচ্ছুই আমার না, সব কিছুই পরে, কিচ্ছুই আমার না। যা কিছু করে যাচ্ছি, আমার পরে আমার ছেলে, আমার ছেলের পরে আমার নাতির, আমার নাতির পরে আমার পুতির। হ্যাঁ, এভাবেই চক্রটা ঘুরবে, ফাঁকতাল্লে কারো না। জমিনের মানুষ দাদার কাছে থাকার সময় দাদা ওই সম্পদের জন্য যুদ্ধ করে, দাদা মারা যায়, বাবা ওই সম্পদের জন্য যুদ্ধ করে, বাবা মারা যায়, সন্তান ওই সম্পদের জন্য যুদ্ধ করে, সন্তান মারা যায়, সন্তানের সন্তান ওই সম্পদের জন্য যুদ্ধ করে। সম্পদ সম্পদের জায়গায় রয়ে যায়, দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে যায়, দাদাও চলে যায়, বাবাও চলে যায়, সন্তান সন্তানের সন্তান গিয়ে জমিন ফাঁকা, জমিনের মতো জমিন কিন্তু রয়েছে, জমিনের মতো জমিন থাকবে। আমরা কেউ থাকবো না, আমরা কেউ থাকবো না, কিচ্ছুই নিয়ে যাইতে পারবো না। এক তাল গাছ নিয়ে মারামারি করে 10 জন মার্ডার। আরে তাল গাছটা কার কবরের ভিতর ঢুকাবো বল? এক তাল গাছে 10 জন মারামারি করে মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তাল গাছটা কার কবরের ভিতরে গেল? কত বাস্তবতা, কত মিল, কত সত্য কথা। তারপরও আমরা বুঝি, বোঝে না কিটা, তা বুঝে মানি না। শুধু শুধু রহমান আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর যেহেতু স্পেশাল অফার খোলা সব সময় আছে, আসেন আমরা এখন থেকেই তওবা করি। কোরআনের মাস রমাজান মাস। রমাজান কেন দামি হয়েছে? বলে কোরআনের দামে দামি হয়েছে। তো এই কোরআনের দামে নিজেদেরকে দামি করার জন্য বলেছিলাম, মাগরিবের পরে আপনাদের জন্য 20 মিনিটের মাদ্রাসা খুলব। 20 মিনিটের মাদ্রাসা, ওই 20 মিনিট স্কুল আছে না, তা আপনারা আইমান সাদিক করছে, তো আমরা 20 মিনিটের মাদ্রাসা করি। আপনারা মাগরিবের নামাজের পরে 20টা মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ। এখন থেকে সময় দেন, রমজান পর্যন্ত আপনাদের নামাজ শুদ্ধ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা বসবেন। এখনই যদি একজনকে দাঁড়িয়ে বলি যে ভাইজান আপনি সূরাতুল ফাতিহাটা বলেন, কি যে দুর্বিষহ অবস্থা হবে, আরবির যে কি অভাব আমাদের ভিতরে পড়বে। লজ্জা দেওয়ার জন্য বলছেন, আল্লাহর কসম লজ্জা দেওয়ার জন্য বলছেন আপনাদেরকে। আমি শুধু এটা বলছি যে নামাজ শুদ্ধ করতে হলে এগুলো দরকার, আমারও যেমন দরকার আপনাদেরও তেমনই দরকার। শুধু ইমামের দরকার না, আপনারও দরকার শুদ্ধ করার জন্য। এই জন্য আসেন এই মাদ্রাসায় 20 মিনিট করে বসেন ইনশাআল্লাহ। নামাজের ভিতর যে মাসালাগুলো আছে আমরা এক একটা করে জানলাম। এই যে জানাজার নামাজ, আমরা এত জানাজার নামাজ করি, বাবার জানাজার নামাজে ছেলে ও কিচ্ছুই কইতে পারে না। জানাজার নামাজের সানাটা ওর ভিতরে খেয়াও দিলে সানাটা বেরোয় না, বোমা মারলেও চতুর্থ তাকবীরের দোয়াটা বেরোয় না। আমি আমার বাবার জন্য কি করলাম বলেন?
আমি আমার বাবার জন্য এইখানে ঢুকছি, এইখানে 10 লাখ খরচ করছি, এইখানে 10 লাখ খরচ করছি, হাসপাতালের বেডে আইসিইউতে রাখছি, 20 লাখ টাকা খরচ হয়েছে। বলেন জানাজার নামাজ আপনি বাবার জন্য দোয়াটা করছেন নাকি? কত বাস্তব কথা দেখছেন, কত বাস্তব কথা। কতজনের জানাজায় গেলাম, আজ পর্যন্ত ওই জানাজাওয়ালা আমার কাছে যেইটা পায় আমি দিতে পারলাম না। একজন লোক আসরের নামাজ পড়ে নাই, আসরের নামাজের পরে জানাজায় শরীক হয়েছে। বলেন উনি কি দিয়ে আসবে ওই লোকটার? এর আছে কিছু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিরা ওয়াক্তু সালাতিন ওয়াহিদিন, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, বুঝেন, এক ওয়াক্ত নামাজ যার ছুটে গেল, কামান উতিরা আহলাহু ওয়া মালাহু আল্লাযী ইতুরি ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেন কেমন যেন সে এক ওয়াক্ত নামাজ হারাইল না, সে তার দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত সন্তান হারাই ফেলল। পরিবারের একটা সন্তান চলে গেলে বাবার বুকটা কত খালি হয়ে যায়। তো ওই বাবাকে আল্লাহ বলছেন এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে, আরে দুনিয়ার 1000 সন্তান থাকলেও এই 1000 সন্তান হারানোর চাইতে দামি জিনিস তার থেকে ছুটে গেল। তো যে লোকের কিচ্ছুই নাই, এর মতো আহালেওয়ালা কেউ নাই, এই জানাজার নামাজে দাঁড়ায় বলেন আমার জন্য কি করবে, আপনার জন্য কি করবে? বলেন এই জন্যই তো নামাজি করতে চায়। নামাজি করতে চাই কেন? আপনারা 100 জনের 100 জন যদি নামাজি হয়ে যান, আপনারা আমার দরকার, আমার আপনার দরকার, দুনিয়ায় দরকার না হোক আখেরাতে দরকার। প্রত্যেকের দরকার কখন হবে? প্রত্যেকেই যখন আমরা ইসলাম মানব। ইসলামের বাইরে ও কবি ধর কেবল বিড়ি খেয়ে ইসলাম, ওরে জানাজার দাওয়াত। দেখেন না বাস্তবতাটা আমরা বুঝি, একটু সময় দেই। রমাদানুল কারীম চলে আসছে, আমরা প্রস্তুতি নিই। রমজানের আগে কাজকাম কমাই ফেলি, আগের থেকেই প্রোগ্রাম করি যে আমরা কখন কি করব, বড় কাজ এটা রমজানের আগেই সেরে ফেলি। রমজানের আগেই সেরে ফেলি, রমজানটা একদম আল্লাহকে ইবাদতে দেওয়ার জন্য একদম। এর মানে এই না যে রমজানের 1 তারিখে ইবাদত শুরু করছেন, ব্যাস 30 তারিখই শেষ, জান্নাত কামানো শেষ, টিকিট পেয়ে গেছেন, এরপরে সব বাদ না। প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, হঠাৎ করে আর নামাজি হওয়া যায় না। এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে 4 ওয়াক্ত শুরু করেন, ইনশাআল্লাহ রমজানে 5 ওয়াক্ত পড়তে পারবেন। এখন পারেন না 1 ওয়াক্ত, রমজানে তো তারাবিটাও পাবেন না। এই জন্য আসেন ভাই, মেহেরবানি করে আল্লাহ তাআলার দিকে আসি। মেহেরবানি আমার উপরে করতে বলছি না, আপনার উপরে আপনি মেহেরবানি করেন। আপনি আপনার উপরে অনেক অত্যাচার করেছেন, আপনি আপনার উপরে অনেক জুলুম করেছেন, আপনি আপনার জীবনটাকে তামাশার জীবন বানাই ফেলছেন। আসেন নিজের জীবনের উপর রহম করি, নিজের জীবনের উপর করম করে নিজের আত্মাটাকে জান্নাতের জন্য উপযুক্ত করে ফেলি, যেন এই আত্মার দুনিয়ায় যত কষ্ট সইছে আখিরাতে যেন আর সহ্য করা না লাগে।